হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি সিমুইয়ের পায়েসের রেসিপি নিয়ে। এই সিমুইয়ের পায়েস বানাতে খুব কম সময় এবং কম উপকরণেই কিন্তু এটা বানানো যায়। আমি 500 গ্রাম একটা দুধের প্যাকেট খুলে জাল দিয়ে নিলাম। এবারে আমি সিমুইগুলো নিয়ে নিয়েছি। এই সিমুইগুলো একটু লম্বা ধরনের। বাজারে কিন্তু অনেক ধরনের সিমুই পাওয়া যায়, ভাজা কাঁচা সব রকমের সিমুই পাওয়া যায়। আমি এই সিমুইগুলো নিলাম লম্বা বলে, মাঝখান থেকে ভেঙে দু টুকরো করে নিলাম। এবারে গ্যাসে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলমন্ড বাদাম কতগুলো কুচিয়ে রেখেছি, 8-9টা বাদাম এভাবে কুচিয়ে রেখেছি, সেগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। 1 মিনিটের মতন একটু ভেজে নেবার পর এর মধ্যে আমি 9-10টা কাজু বাদাম আর 15টা মতন কিশমিশ দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে আমি সাইডে সরিয়ে রাখছি। এবারে এই ঘিয়ের মধ্যেই আমি 2টো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি সিমুইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সিমুইগুলো হালকা যখন একটু লাল লাল রং ধরে যাবে তখনই কিন্তু ভাজা হয়ে যাবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে আমি রেখেছি। দেখো হালকা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি জাল দেওয়া দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী চিনিটা দেবে। আমি একটা ছোট্ট কাপের 1 কাপ মতন চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সাথে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট এটা ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। এটা খেতে ভীষণ টেস্টি হয়, বাচ্চারাও খুব পছন্দ করে। কম সময়ে হয়ে যায় বলে যে কোনো সময় ইচ্ছে হলেই কিন্তু এটা চট করে বানিয়ে নেওয়া যায়। একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজকের মতন এই অবধি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। থ্যাংক ইউ।